আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ করেছে বাংলাদেশ। অবস্থায় শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ দিল্লিতে অনুষ্ঠিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানিয়েছেন। এরপর জানাবো, বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর হাতে পায়ে ধরে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে, আমি রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকার কারণে বন্যার মূল সময় আপনাদের পাশে আসতে পারিনি। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে ক্ষমা চাই। এখন এসেছি, এখন আপনাদেরকে ত্রাণ দিয়ে সহযোগিতা করতে চাই। এদিকে জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপির নেতাসহ 4 জনের বিরুদ্ধে মামলা। বরিশালের বাবুগঞ্জে জাল দলিল ব্যবহার করে নামজারি বা মিউটেশন করার চেষ্টার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাসহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলার 4 আসামির মধ্যে 3 জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবারে জানাবো, উপকূলে ঝড়ো হওয়ার আশঙ্কা, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। দেশের উপকূলীয় এলাকায় ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে সব সমুদ্র বন্দরে, তাই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মার্কিন হামলায় ইরানের 20টি গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ। ইরানের দক্ষিণ অঞ্চলে হরমোজগান প্রদেশের উপকূলীয় বঞ্জি গ্রামে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ ডিস্যালিনেশন স্থাপনায় মার্কিন হামলা হয়েছে। ফলে 20টি গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে, হরমোজগান পানি এবং পানি নিষ্কাশন কোম্পানির প্রধান হামজেপুর জানিয়েছেন যে, হামলায় সমুদ্র থেকে পানি উত্তোলনের পাম্পিং স্টেশন এবং বুঞ্জি ডিস্যালিনেশন প্ল্যান্টের বিদ্যুৎ পারফরমেন্স সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বললেন রণধীর জয়সওয়াল। বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ দিল্লিতে অনুষ্ঠিত একটি ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা জানান রণধীর জয়সওয়াল। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেছেন রণধীর জয়সওয়ালকে যে, আসলে বাংলাদেশ থেকে পালিয়ে আসা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? শেখ হাসিনাকে আপনারা কি ফেরত দিবেন? বর্তমান যেহেতু অন্য সরকার ক্ষমতায় এসেছে, তারা তো শেখ হাসিনাকে ফেরত চায়। আপনারা আসলে কি করতে চান? জবাবে রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, আমরা বাংলাদেশের থেকে ভারতে পালিয়ে আসা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিব কিনা সেই বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। যেহেতু বর্তমান সময়ে আমাদের সঙ্গে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, তার সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। সুতরাং এই মুহূর্তে আমরা শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার বিষয় নিয়েও ভাবছি। আমরা মনে করি এই মুহূর্তে শেখ হাসিনাকে দেশে একটি রাজনৈতিক সরকারের হাতে ছেড়ে দেওয়া যায়। সুতরাং তারা শেখ হাসিনাকে বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় আসলে ফেরত দিতেও পারে। বিষয়টি নিয়ে তারা গভীরভাবে অনুসন্ধান চালাচ্ছে। শেষ পর্যন্ত কি হবে বিষয়টি, সেটি সম্পর্কে এখনো স্পষ্ট
সুস্পষ্টভাবে তারা কিছু জানায়নি। আসলে এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরত আসলেই শেখ হাসিনাকে ফাঁসি রশিতে ঝুলতে হবে, কারণ শেখ হাসিনা যে অপরাধ করেছেন তার অপরাধের যে ফিরিস্তি রয়েছে আসলে সেগুলো খুবই দুঃখজনকভাবে বাংলাদেশকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন, কারণ বন্যা হয়েছে বিগত বেশ কয়েকদিন হয়ে গেছে অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তিনি এখনও তার নিজ এলাকায় এসে দরিদ্র মানুষের কোনো সহযোগিতা করতে পারেননি। অবশেষে তিনি তার নিজ এলাকায় বন্যা দেখতে এসেছেন। তবে বন্যা দেখতে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন যে যখন আপনাদের সেবা করার কথা ছিল তখন আমি আসতে পারিনি, বিভিন্ন কারণে আমি আপনাদের খোঁজ খবর নিতে পারিনি, তবে এখন আমি আপনাদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইছি। আমি মনে করি যে এই মুহূর্তে আমার আপনাদের পাশে থাকা প্রয়োজন এবং সেটি করার জন্য আমি মূলত সুদূর ঢাকা থেকে আপনাদের পাশে ছুটে এসেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন যে বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমরা মনে করি এই অবস্থায় আসলে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তুলতে হবে, সবকিছু খুব ভালোভাবে কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করেছেন তিনি, এবং তিনি আরও বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে এই মুহূর্তে সবাইকে সব বিষয়গুলো নিয়ে আরও বেশি ভাবতে হবে এবং স্বৈরাচারীদের বিরুদ্ধে দেশের জনগণকে আরও সচেতন করে তুলতে হবে। জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ 4 জনের বিরুদ্ধে মামলা। বরিশালের বাবুগঞ্জে জাল দলিল ব্যবহার করে নামজারি বা মিউটেশন করার চেষ্টা করার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাসহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলার 4 আসামির মধ্যে 3 জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে যে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তরা বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্নার কার্যালয়ে একটি দলিলের ভিত্তিতে নামজারির আবেদন করতে যান। দলিলটি পর্যালোচনা করার সময় সহকারী কমিশনার ভূমি সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে কাগজপত্র যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে দলিলটি জাল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হলে বিষয়টি বাবুগঞ্জ থানাকে অবহিত করা হয়। পরে মাধবপাশা ইউনিয়নের ভূমি অফিসার সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেন। বাবুগঞ্জ থানার মামলা নং 6-এর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এ 456/2 ও 16 ধারায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং উক্ত বিষয়গুলো নিয়ে সবাইকে খুব বেশি সচেতন থাকার জন্য বলা হচ্ছে। সারা দেশে বিএনপির নেতাকর্মীরা তারা আসলে জনগণের সঙ্গে যে ধরনের প্রতারণা শুরু করেছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের প্রতিটি মানুষকে তারা অত্যাচারের একদম সর্বোচ্চ লেভেলে নিয়ে গেছে। বর্তমান সময় বিএনপির নেতাকর্মীরা জাল দলিল সহ এমন কোনো ঘটনা নেই যেটি তারা করছে না। এদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে, কারণ তারা নিজেরা হচ্ছে সবথেকে বড় দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ নেতাকর্মীদের কাছ থেকে সবাইকে সাবধানে থাকতে হবে, কারণ তারা সাধারণ মানুষের উপর যে জুলুম নির্যাতন শুরু করেছে তার শেষ কোথায় সেটি সৃষ্টিকর্তাই জানেন। উপকূলে ঝড়ো হওয়ার শঙ্কা, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়ার আশঙ্কায় 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আজ এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিয়েছে তারা, এবং তারা আরও জানিয়েছে যে সবাইকে তাই এই সময়গুলোতে যথাযথভাবে দায়িত্ব ও কার্যকর ভাবে ভূমিকা রাখতে হবে, যাতে করে সমুদ্র বন্দরে যতই সতর্ক সংকেত থাকুক না কেন এগুলো নিয়ে যেন কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না হয় সেটি অবশ্যই দেখভাল করতে হবে। সবকিছু খুব সুন্দরভাবে আসলে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। সতর্কবার্তা আরও বলা হয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর উত্তর বঙ্গোপসাগর
বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং সবাইকে আরও বেশি সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং সবকিছু যেন যে কোনো মূল্যে কার্যক্রম চালানো যায় সেটি বলা হচ্ছে।